পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দে রাস্তা ও ড্রেনের কাজে শুভ শিলান্যাস হয়ে গেল সোমবার। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশিষ্ট সমাজসেবী নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, পুরাতন মালদার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় ৩২ লক্ষ টাকা বরাদ্দে ড্রেনের কাজ এবং পালপাড়ায় ৬ লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হতে চলায় ভীষণ খুশি এলাকার সাধারণ মানুষ। মালদা পৌরসভার উদ্যোগে আমাদের রাজ্যের মানবিক মুখ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে ৭ নম্বর ওয়ার্ডে, বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এবং বিভিন্ন আমাদের পালপাড়ায় দুটো কাজ এখানটায় শুভ শিলান্যাস আমরা করলাম। কাজের আপনার এখানটা বরাদ্দ হয়েছে প্রায় এই যে নিকাশির যে ব্যবস্থাটা হবে, সেই নিকাশি ব্যবস্থা মণ্ডলপাড়ায় প্রায় ৩২ লাখের উপরে, এবং যে আপনাদের পালপাড়াতে যেটা কাজটা হবে আমাদের ৭ নম্বর ওয়ার্ডে যে ঢালাই রাস্তা আরসিসি রোড, সেই রোডটা ৬ লাখ টাকার উপরে কাজটা হবে। প্রায় আপনার ৪০ লাখের কাছাকাছি আমরা সেই অর্থ ব্যয়ে এখানটায় সেই কাজটা শুভ আজকে শিলান্যাস আমরা করলাম। মালদা শহরে পথ চলা শুরু করলো এক ঝাঁ চকচকে ইউনিসেক্স হেয়ার স্টাইল অ্যান্ড সেলুন। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, সমাজসেবী মৃণালিনী মণ্ডল মাইতি, ইউনিসেক্স হেয়ার স্টাইল অ্যান্ড সেলুনের কর্ণধার সারাফাত আলী সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে মালদা শহরের সাকোপাড়া মার্চেন্ট অফিস সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই ঝাঁ চকচকে ইউনিসেক্স হেয়ার স্টাইল অ্যান্ড সেলুনের পথ চলা সূচিত হয়। আমার মালদার সাথে একটা আত্মীয়তা কিরম আছে, আমার ভাইয়ের বউয়ের বাড়ি মালদা, এখানের উল্টো দিকের পাড়াতে। আমাকে বলছে আমি এবার তোমাকে নিয়ে যাবো, আমি জানি না কি করে পারবো, আজকে রাতেরই ট্রেন। মালদা আমি অনেক আগে এসেছি এবং কলকাতা শহর থেকে একটু শহরতলি বা একটু এখানে গিয়ে যে আতিথেয়তা পাওয়া যায়, যে ওয়ার্মথটা পাওয়া যায়, সেটা কিন্তু অন্য শহরের মানুষ আজকাল একটু যান্ত্রিক হয়ে গেছে, তো সেইটা খুব একটা হয় না। সুতরাং আমার এখানে এসে, এবং মালদা আমি আগেও এসেছি পুজোর উদ্বোধন বা এমনিও, আমার মানুষগুলোকে ভালো লাগে। আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস, আর তার উপর আবার ওই দিনই রয়েছে সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন ডে। তাই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এবছর প্রেমিক প্রেমিকা মহলে রয়েছে বাড়তি উন্মাদনা। ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনের প্রস্তুতি শুরু করেছে আগেভাগেই। ভ্যালেন্টাইন ডেতে প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার যেমন চল রয়েছে, তেমনই মনের মানুষের মন পেতে চল রয়েছে গিফট আদান প্রদানেরও। তাই প্রেম দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভ্যালেন্টাইন ডে স্পেশাল গ্রিটিংস কার্ড সহ অন্যান্য গিফটের কেনাকাটায় মেতেছেন অল্প বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে নবদম্পতিরা। তাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট কেনাকাটার বাজার বেশ জমে উঠেছে। স্বভাবতই চওড়া হাসি ফুটেছে বিক্রেতা মহলে। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে, তো দুটোই একই দিনে পড়েছে। সেটা তো খুবই একটা মজার দিন, কিন্তু তার সাথে একটু কষ্ট হচ্ছে যে দুটো একসঙ্গে পড়ে গেছে ফেস্টিভ্যাল, বেঙ্গলি ভ্যালেন্টাইন্স আর ইংলিশ ভ্যালেন্টাইন্স। তো তাও মজা হবেই, এই দিক সেদিক ঘুরে বা ঠাকুর দেখে বন্ধুদের সাথে আড্ডা মেরে সারাদিন নতুন শাড়ি পরে এইভাবে অঞ্জলি দিয়ে সকালে এইভাবেই কাটাবো সারাটা দিন। সরস্বতী পুজো বলা হয় এটা নাকি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তারপরে নর্মাল যেমন প্রতি বছর আমাদের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসে, সেটা তো আছেই। তো দুটো মিলিয়ে অবশ্যই ভালো প্রভাবই পড়ছে, এবং যেমন কথা আছে সব শেষ হয়ে গেলেও ওই ভালোবাসার ব্যাপারটা কোনোদিন কোথাও, যুদ্ধ চললেও এইটা শেষ হয় না, বা যে কোনো পরিস্থিতি দুর্ভিক্ষ লাগলেও এই পরিস্থিতিটা, এই ব্যাপারটা, মানুষের এই ফিলিংসটা শেষ হয় না। স্বাভাবিকভাবে এটা আমরা যত যাই পজিশন বা পরিস্থিতি থাকুক না কেন, এটা আমরা ভালোই চলছে, ঠিকঠাক বেচাকেনা ঠিকঠাক চলছে আশানুরূপ।